2024 5ই আগস্ট 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটেছে, এই গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে অনেক কিছু ঘটেছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদেরকে তালাশ করে এবং খোঁজ করে করে তাদের বাসাবাড়ি যেয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যারা থানায় কর্মরত ছিল তাদেরকেও থানায় যেয়ে হত্যা করা হয়েছে এবং অসংখ্য থানা আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই পুলিশ হত্যার কোনো বিচার হলো না। প্রফেসর মোহাম্মদ ইউনূস 8ই আগস্টে বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলো শপথ নিয়ে রাষ্ট্রপতির কাছে এবং তারপরে সে যে নৈরাজ্য শুরু করলো এবং এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে সে প্রজ্ঞাপন জারি করে এই হত্যাকাণ্ডর বিচারগুলো বন্ধ করলো। কারণ মানুষের এই হত্যাকাণ্ডগুলো বন্ধ করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি ঘৃণিত ব্যক্তি হিসেবে আছে এবং তাকে মানুষ নিন্দা করে। যে পুলিশ পরিবারের লোক আছে, যারা ভাই আছে, ছেলেমেয়েরা আছে, মা আছে, বাপ আছে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে লালত দেয়, গালি দেয় যে ওর কারণে আমাদের সন্তানের, আমার ভাইয়ের, আমার বাপের হত্যার বিচার পেলাম না। এবং এই পুলিশ হত্যার বিচার এই নবনির্বাচিত যে সরকার এই মুহূর্তে আসছেন ক্ষমতায় এবং সরকার সহায়ক নিয়েছে এবং এই সরকারের কাছে আমাদের জোরালো দাবি, পুলিশ হত্যার বিচার হতে হবে বাংলাদেশে এবং সকল মানুষের যদি সংবিধানে সমান অধিকার থাকে তাহলে পুলিশ কর্মীদেরও সমান অধিকার আছে। তাদের বিচার কেন হবে না? অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপন জারি করে এই বিচারটি বন্ধ করেছে এবং এই নবনির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি, এই বিচারটি যেন করা হয়, এই বিচারের কাজে যেন হাত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে আমাদের জোরালো দাবি, পুলিশ হত্যার বিচার করতে হবে। অসংখ্য থানা জ্বালিয়ে দিয়েছে, অনেক পুলিশকে হত্যা করেছে এবং অনেক বাড়ি বাড়ি বাসায় বাসায় যেও পুলিশকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটার বিচার যদি না হয়